শাহাদাত আঙ্গুল আর মাঝখানের আঙ্গুলের মধ্যবর্তী যে একটু ফাঁকি জায়গা, সামান্য একটু জায়গা, এতটুকু সময় শুধু বাকি। রাসূল আর পরে এতটুকু সময় শুধু বাকি, এরপরে কিয়ামত হয়ে যাবে। অথবা শাহাদাত আঙ্গুলের থেকে মাঝখানের আঙ্গুল অল্প একটু বড়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, আমি হইলাম শাহাদাত আঙ্গুল, পরেরটা হলো কিয়ামত, এর পরবর্তী সময়ে কিয়ামতটা চলে আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরের থেকে এই পর্যন্ত প্রায় 1400 বছর চলে গেছে। কত বছর? 1400। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায় বলছেন, আমার পরপরই কিয়ামত। আজ থেকে 1400 বছর আগে বলছে। তাহলে এখন কি অবস্থা হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে জিবরাইল আসছে, মিশকাত শরীফের ভিতরে হাদিসটা ধরছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন বসা ছিলাম। কে বলতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলে, যাত ইয়াউমিন ইত্তলা আলাইনা রাজুলুন শাদীদুন বিয়াদুস সিয়াব। আমরা রাসূলের সামনে বসা সমস্ত সাহাবারা, হঠাৎ করে একটা লোক আমাদের সামনে সাদা পোশাক পরে, ধবধবে পোশাক এবং খুব কালো চুল, একেবারেই কালো, সাদা পোশাক পরে পরিপাটি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন এবং লা ইউরাউ আলাইহি আসরুস সফরি, সে যে অনেক দূরে সফর করে আসছে এমনও বোঝা যায় না। কারণ মানুষ যদি দূরের থেকে আসে, ঢাকার থেকে যদি আসে, আমরা দেখলেই বুঝবো যে তার চেহারায় বালু, দাড়িতে বালু, মাথায় বালু, কেমন যেন এলোমেলো হয়ে গেছে। কিন্তু এই ব্যক্তির গায়ের ভিতরে সফরের কোনো ছাপ নাই, যেন মনে হয় মাত্র ঘরের থেকে আসছে। সাদা ধবধবে পোশাক পরে, খুব কালো চুল, এগুলাকে পরিপাটি করে রাসূলের সামনে এসে বসছে। তো আসছেই, তার উপরে সফরের কোনো চিহ্ন নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা রুকবাতাইহি আলা রুকবাতাইহি, যে রাসূলের পায়ের সাথে পাও লাগাইয়া নামাজের মতন আমরা যেভাবে বসি, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে পাগুলাকে এইভাবে রাইখা, পায়ের সামনে পা রাইখা নামাজের মতো বসছে। বৈশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে অথবা তার রানের উপরে হাত রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, এই ব্যক্তিকে তো আমরা আগে পরে কখনো দেখি নাই, আমরা চিনিও না। আবার এমনও মনে হয় না যে সে ভিন দেশের থেকে আসছে, এমনও না, কারণ তার উপরে সফরের কোনো কি নাই, আলামত নাই। এই লোকটা কি? আশ্চর্য ব্যাপার, লোকটা কি? তো আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া মুহাম্মদ, হে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইখলাস, আখবিরনি আনিস সাআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটা প্রশ্ন করছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আমরা এতগুলা মানুষ, এত সুন্দর একটা ব্যক্তি আসলো, আমরা তাকে চিনিও না, আবার আমাদের থেকে দূরেও মনে হয় না। লোকটা আশ্চর্য ব্যাপার, রাসূলের পায়ের সাথে পা লাগাইয়া, পায়ের উপরে হাত রাইখা, হাঁটুর উপরে হাত রাইখা রাসূলকে প্রশ্ন করতেছে, ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, ইখলাস কি জিনিস, কিয়ামত কখন হবে, এই চারটা প্রশ্ন করছে। সুবহানাল্লাহ। উনি চুপ কইরা বসা সমস্ত সাহাবারা কথাটা শুনতেছে, কি করতেছে? এর ভিতরে 4 নম্বর যে প্রশ্নটা করছে, এটা নিয়ে একটু আলোচনা করি, এটাই মূল উদ্দেশ্য। 4 নম্বর আলোচনা, 4 নম্বর প্রশ্ন বলছে, আখবিরনি আনিল সাআ, মুহাম্মদ আমাকে কিয়ামত সম্পর্কে কিছু বলো। মুহাম্মদ আমাকে কিয়ামত সম্পর্কে কিছু বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মা
যেই ব্যক্তি প্রশ্ন করে তাকে বলা হয় সায়েল, প্রশ্নকারী, সুয়ালকারী। যে উত্তর দেয় তাকে বলা হয় জবাবদাতা, তাকে বলা হয় মাসউল। কি বলা হয়? মাসউল বলা হয়। রাসূল বলতেছে যে প্রশ্ন করছে সেই ব্যক্তি উত্তরদাতারতে ভালো জানে। সুবহানাল্লাহ। কারণ রাসূল জানে যে প্রশ্ন করছে সে কে, অন্য কেউ জানে। এখানে আরেকটু কথা, পিছনে যে তিনটা প্রশ্ন করছে, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইসলাম হলো এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তিনার রাসূল, এবং নামাজ আদায় করা, যাকাত দেওয়া, নিসাব পরিমাণ মালের মালিক হইলে হজ করা। এই কথাগুলা রাসূল তাকে উত্তর দিলেন। দেওয়ার পরে সে নিজেই বলতেছে সাদাক্তা। কি বলতেছে? ও মুহাম্মদ, আমি যে প্রশ্ন তোমাকে করলাম, প্রশ্ন করার পরে তুমি যে উত্তরটা দিলা, এই উত্তরটা সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন আশ্চর্য ব্যাপার, ফাআজাবনা, আমরা আশ্চর্য হয়ে গেলাম। সে নিজেই প্রশ্ন করলো, আবার নিজেই বলতেছে ঠিক আছে তুমি সত্য বলছো। তাহলে বোঝা গেল সে প্রশ্নটার উত্তরটা আগেই জানে। দ্বিতীয়বার প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস, ঈমান ব্যাপারে তুমি আমাদেরকে একটু জানাও। রাসূল তাকে উত্তর দিলেন তুমি আল্লাহর উপরে ঈমান আনো, ওয়াল মালাইকাতি, তার ফেরেশতাদের উপরে ঈমান আনো, ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি, তার রাসূলদের উপরে ঈমান আনো, এবং তার কিতাব সমূহের উপরে ঈমান আনো, এবং ভালো মন্দ আল্লাহর হাতে হয় এই তাকদীরের উপর বিশ্বাস করো। এটার নাম হলো ঈমান। আখিরাতের দিনের উপর বিশ্বাস করো, এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন এটা। এই প্রশ্নের উত্তর পাইয়া বুঝার জন্য এই প্রশ্নগুলো বলতেছি। এই প্রশ্নের উত্তরটা পাইয়া সে নিজে আবার বলতেছে সাদাক্তা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ যে উত্তরটা তুমি দিয়েছো উত্তরটা সঠিক। উত্তরটা কি? তাহলে বোঝা গেল সে আগের থেকে উত্তরটা জানে। হযরত ওমর আবার বলতেছে ফাআজাবনা, আমরা আশ্চর্য হয়ে গেলাম উত্তরটা শুনে। তৃতীয়বার প্রশ্ন করল আখবিরনি আনিল ইখলাস, এ মুহাম্মদ ইখলাস কি জিনিস, ইহসান কি জিনিস, মুহাম্মদ আমাদেরকে ইখলাস ইহসান সম্পর্কে আমাদেরকে একটু অবগত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে শোনো, ইখলাস হলো এমন জিনিস, ইহসান হলো এমন জিনিস, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাম, যখন তুমি তোমার মালিকের ইবাদত করবা, যখন তুমি তোমার মালিককে সিজদা দিবা, তুমি এই চিন্তা করবা যে তোমার মালিক তোমাকে, তোমার মালিককে তুমি দেখতেছো। সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি এই চিন্তা আমাদের দিলে যখন আসবে যে আমি আল্লাহকে দেখতেছি, কান্নাকা তারা, যে আমি আল্লাহকে সচক্ষে দেখে আমি সিজদা করতেছি, রুকু করতেছি, বলে এটার নাম হইল ইখলাস, এটার নাম হইল ইহসান, যে তুমি আল্লাহকে দেখে দেখে সিজদা করতেছো। সুবহানাল্লাহ। আমাদের নামাজটা এমন হয় না, আমাদের নামাজটা এমন হওয়া দরকার, আমাদের নামাজটা এমন হওয়া দরকার। এরপর যদি এটা না হয় ফাইন্নাহু ইয়ারাক, তুমি এই চিন্তা করো আমি মালিককে দেখি না, আমার মালিক আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। এটা তো করা যায়, কি বলে? এই চিন্তাটা করা। এরপরে ওই ব্যক্তি যখন এই তৃতীয় প্রশ্নের উত্তর শুনল, শোনার পরে নিজেই বলতেছে সাদাক্তা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি সত্য কথা বলেছ, তোমার প্রশ্নের উত্তরটা ঠিক আছে। এবার চতুর্থ প্রশ্নের দিকে আমরা আসি। সেই নিজেই 3টা প্রশ্ন করলো, 3টার উত্তর পেয়ে নিজেই আবার সত্যতা বলল, মুহাম্মদ সত্য বলেছে। চতুর্থ প্রশ্ন করলো আনিস সাআ, আখবিরনি আনিস সাআ, মুহাম্মদ আমাদেরকে কিয়ামত সম্পর্কে কিছু বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উত্তরটা কি দিলেন দেখেন। আগেরগুলা সব উত্তর দিছে, এখন উত্তর দিতেছে মাল মাসউলু আ'লামু বিস-সাইল, যে প্রশ্ন করেছে সে জবাবদাতার থেকে ভালো জানে না।
যে জবাব দিবে এর চেয়ে ভালো জানে কে? যে প্রশ্ন করছে। যে প্রশ্ন করছে সেই কিয়ামত সম্পর্কে ভালো জানে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি এই কথা বললা, তাহলে যেহেতু কিয়ামত সম্পর্কে তুমি জানো না, তো কিয়ামতের কিছু নিদর্শন সম্পর্কে আমাকে বলো। সুবহানাল্লাহ। কিয়ামতের কিছু নিদর্শন সম্পর্কে আমাকে বলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ এটা তো কথা। কিয়ামত কখন হবে না কে জানে? আল্লাহ। আল্লাহ। পাঁচটা ইলম আল্লাহর হাতে আছে। কয়টা ইলম? পাঁচটা ইলম। মানুষ কখন কি খাবে, কোন জায়গায় তার মৃত্যু হবে, মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে, কখন বৃষ্টি হবে, কখন কিয়ামত হবে, এই পাঁচটা ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ জানে না পাঁচটা ইলম। এর মধ্যে একটা হলো কিয়ামত কখন হবে। তো রাসূল এটা জানেন না, আল্লাহ জানায়নি। বাকি কিয়ামতের আগে কি ঘটবে, কিয়ামত হওয়ার আগে কি ঘটবে, ওই নিদর্শনগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন, উম্মতকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে কিয়ামতের আগে উম্মত সতর্ক হইতে পারে। কি হইতে পারে? কারণ যখন কিয়ামত এসে যাবে, কিয়ামতের নিদর্শন যখন দেখা দিয়ে দিবে, পূর্ব দিকের থেকে যখন সূর্য উঠবে, এখন তো কোন দিক থেকে উঠে? পূর্ব দিকের থেকে উঠে। কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে উঠবে। ওই সময় আর এটা ডুববে না, ওই সময় কিয়ামত সন্নিকটে চলে আসবে। জমিন জালজালা শুরু করবে, লাল বায়ু তৈরি হবে, পাহাড় থেকে আগুন আসবে, ভূমির থেকে ফাইটা এরকম দাব্বাতুল আরদ, জমিনের একটা চতুষ্পদ জন্তু উঠবে। এই সময় মানুষ তওবা করলো, তওবা কবুল হবে না। এই জন্য এগুলো আসার আগে আগে মানুষ যত তওবা করবে সব কি হবে? কবুল হবে। সব কি হবে? কবুল হবে। কথা বুঝে আসছে কি? তো ওই নিদর্শন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে উত্তর দিতেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। এক নাম্বার নিদর্শন হলো দাসী তার মনিবকে প্রসব করবে। দাসী তার মনিবকে প্রসব করবে। কিয়ামতের আগে দাসী তার মনিবকে প্রসব করবে। পরে বলতেছে দুই নাম্বার, আনদারাল হুফাতাল উরাতাল আলাতা ইয়াতাদাওয়ালুনা ফিল বুনিয়ান রিআ আশ-শাই ইয়াতাদাওয়ালুনা ফিল বুনিয়ান। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কিয়ামতের আগে নিদর্শনের কথা বলেছেন। এক নম্বরে আমতালিদাল আমাতু, দাসী ছিলেন, দাসী আগে ছিল। এই দাসী তার মনিবকে জন্ম দিবে, অর্থাৎ ছেলে মার সাথে দাসীর মতন আচরণ করবে। যে সময় দেখবা ছেলে সন্তান মাকে দাসীর মতো ব্যবহার করে, ধমক দেয়, তাহলে বুঝবে যে কিয়ামত আর বেশি দিন নাই। অথবা এমনই হইতে পারে ছেলে মার মালিক হয়ে যাবে এক সময় আইসা। মা ছিল দাসী, ছেলে কি হয়ে গেছে? মার মালিক হয়ে গেছে, টাকা পয়সার অর্থনৈতিক দিয়া। এমনও হইতে পারে। দুই নাম্বার, তুমি দেখবে আনতারাল হুফাতা, পায়ের ভিতরে জুতা নাই, গায়ের ভিতরে কোনো বস্ত্র নাই, এমন অসহায় মানুষগুলা দেখবা। হুফাতাল উরাতা আলাতা, খাওয়ার কোনো কিছু নাই, গায়ের ভিতরে পোশাকের কোনো কিছু নাই, উলঙ্গ পাও, উলঙ্গ শরীর, সব নিয়ে হাঁটাহাঁটি করেছে এক সময় সব নিয়ে হাঁটাহাঁটি করেছে। আর কিয়ামতের আগে এমন একটা ঘটবে, এই মানুষগুলাই কোটিপতি হয়ে যাবে। হইতেছে না? যারা এক সময় মানুষের কাছে ভিক্ষা করে খাইছে,
অমুকের ঘরের থেকে ভাত আনছে, অমুকের ঘরের থেকে ভাত আনছে, পাও দেওয়ার মতো জুতা ছিল না, পরার মতো কাপড় ছিল না, পরার মতো কাপড় ছিল না, খাওয়ার মতো কিছু ছিল না, খাওয়ার মতো কিছু ছিল না। আজকে তারা কুটি কুটি, আজকে তারা কি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা জমিনের ভিতরে এত বড় বড় বাড়ি করবে, অট্টালিকা করবে, বিল্ডিং করবে, আপনি দেখতে গেলে আপনার মাথার টুপি পরে যাবে। হইতেছে না? এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। 3 নাম্বার রিয়াশা, বকরির রাখাল। মানুষের ঘরে কাজ করছে, গরু পালছে, ছাগল পালছে, মানুষের বদলি গেছে, এক সময় বদলি গেছে, আজকে সে কোটিপতি হইতেছে কিনা? এগুলা কিয়ামতের আলামত। কিয়ামতের এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা আলামতের কথা বললেন। বলার পরে ওই ব্যক্তিটা হযরত ওমর বলতেছে, আমরা সবাই রাসূলের সামনে বসা। এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলার সাথে সাথে সে বলতেছে, সাদাকতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি সাদাকতা, তুমি সত্য বলেছ, তোমার কথা ঠিক আছে। এরপরে বলে লাবিসনা লাবসান, আমরা কিছু সময় অপেক্ষা করলাম, দেখলাম এরপরে ব্যক্তিটা উঠে রাসূলের দরবার থেকে চলে যাইতেছে। সুবহানাল্লাহ। ব্যক্তি কই চলে যাইতেছে? রাসূলের দরবার থেকে উঠে ওই যে আসছে, সাদা পোশাক পরে, ধবধবে পোশাক, চুলগুলা কালো, আস্তে আসছে, পরিপাটি করে আসছে, এখন সে হাইটা হাইটা চলে যাইতেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। এই ব্যক্তি 4টা প্রশ্ন করলো রাসূল, আবার নিজেই 4টা প্রশ্ন করে বলল, ঠিক আছে তুমি সত্য বলছো, বলে চলে যাইতেছে। বলে আমরা আযাব না, আমরা আশ্চর্য হয়ে গেলাম। কে বলতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেছেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম তার কথা শুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে তার কথা শোনার পরে আমরা যখন এই অবস্থায় বসে আছি, রাসূল আমাদের দিকে তাকিয়ে রইলেন, বলতেছে, ওমর জানেন এই ব্যক্তিকে, এই ব্যক্তির সম্পর্কে তোমাদের কোনো কিছু জানা আছে কিনা? হযরত ওমর বলতেছে, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে আমরা বেশি ভালো জানি না, আপনি আর আপনার আল্লাহই ভালো জানেন। এই ব্যক্তিকে আমরা তাকে আগে বড় দেখি নাই, আমাদের পরিচিত আমরা মনে করতেছি না, আপনি ভালো জানেন এই ব্যক্তিটাকে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমি যখন এই কথা বললাম, রাসূল বলতেছেন, ওমর শুনো, এই ব্যক্তিটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন আমার নিকটে দিন শিখার জন্য। উনি দিন শিখতে আসেন নাই, উনি ইসলাম শিখতে আসেন নাই, উনি ইহসান শিখতে আসেন নাই, কিয়ামত শিখতে আসেন নাই, এগুলো আসছেন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যাতে তোমরা জানতে পারো ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, ইহসান ইখলাস কি জিনিস, কিয়ামতের নিদর্শন কি, এটা যাতে তোমরা জানতে পারো, এটা শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে। সুবহানাল্লাহ। দেখছেন কি অবস্থা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে কি কি ঘটবে বিভিন্ন হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক এক হাদিসে এক একটা টুকরা আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফে আশরাতুস সাআ, কিয়ামতের আলামতের অধ্যায়ের ভিতরে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা কিয়ামতের আলামত বলেছেন। কয়টা আলামত? শোনার জন্য আগ্রহ আসেনি আমাদের? আসেনি? আগ্রহ থাকতে হবে এবং এইগুলো আমার সাথে আমি মিলাই কি করবো, যে আসলে এগুলো আমার ভিতরে আছে কিনা। যদি আমার ভিতরে থাকে এগুলো থেকে পরিত্রাণ করতে হবে। এগুলো কিয়ামতের আলামত, যে কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের আগে ঘটবে। আর এগুলো ঘটে যখন শেষ পর্যায়ে চলে যাবে, তখন আর বেশি দিন নাই, এই আসমান জমিন সব লন্ডভন্ড হয়ে যাবে। সব কি হয়ে যাবে? সব শেষ হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, ফানা তুলার মতো উঠতে থাকবে সব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাখাযাল ফাইউ বিলওয়ান, যখন তোমরা শুনবা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুনো আল্লাহর হাবিব একটা মজলিসের ভিতরে ছিল, মজলিসের ভিতরে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেছিল। ওই হাদিসটা আমি সংগ্রহ করেছি, আমি ইয়াদ করেছি, মুখস্থ করেছি। আমার কাছ থেকে তোমরা হাদিসটা শুনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইত্তাখাযাল ফাইউ দিওয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদকে মানুষ ভোগের সম্পদ মনে করবে। কিসের সম্পদ? রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রের যে সম্পদ আছে এগুলোকে ভোগের সম্পদ মনে করবে, ভোগের সম্পদ। এখন আমাদের রাষ্ট্রের যে সম্পদ, যারাই ক্ষমতা আসে তারা কি এটাকে আমানত মনে করে না ভোগের সম্পদ মনে করে? বলেন, ভোগের সম্পদ বুঝেন না, মনে করে এটা আমার নিজের টিয়া, নিজের টাকা মনে করে খরচ করে। এটা জনগণের টাকা, এইটা মনে করে না। কারণ যেই ক্ষমতায় আসে, যেই বসে, সেই এসে খাইতে শুরু করে। কারণ নিজের ভোগের বস্তু মনে করে। কিসের বস্তু মনে করে? কারণ নিজের টাকা নিজের যেমনি মনে হচ্ছে তেমনি খরচ করে, তাই না? আর আরেকজনের টাকা আপনি কি এইভাবে খরচ করতে পারবেন? পারবেন না, কারণ আপনার দিনের ভিতরে একটা ভয় থাকবে। কিন্তু এই মানুষগুলা যখন রাসূল বলতে, যখন দেখবা রাষ্ট্রীয় সম্পদকে, রাষ্ট্রের মালকে মানুষ নিজের ভোগের বস্তু মনে করে খরচ করবে, ব্যয় করবে, মনে করবে কিয়ামতের বেশি দিন নাই। এখন দেখেন রাষ্ট্রের যে অবস্থা, আমাদের দেশের কথাই বলি, বাইরের গুলা বাদ দেন, আমাদের দেশের কথাই বলি। বর্তমানে আমাদের দেশে প্রত্যেকটা মানুষের মাথা পিছু করে 1,07,000 টাকা করে ঋণ আছে। কত করে? এই টাকাগুলো কে দিছে? আপনারা পত্র পত্রিকায় মিডিয়ায় দেখছেন, এক একটা মন্ত্রীর বাড়িতে, এক একটা এমপির বাড়িতে যখন তল্লাশি দিছে, কোটি কোটি টাকা তাদের বাড়িতে পেয়েছে। টাকাগুলো কার? জনগণের টাকা। এই যে আপনার মাথায় 1,07,000 টাকা আপনার মাথায় আছে, এই ঋণটা করছে তারা, চুরি করে বিভিন্ন দেশে পাচার করেছে, নিজে এটা বুকের বস্তু মনে করেছে, জনগণের মাল তারা মনে করে নেয়, বুকের বস্তু মনে করেছে। এই যে আসে সেইটা মনে করে। অথচ আমাদের আকাদের অবস্থা দেখেন, খলিফাতুল মুসলিমিন ওয়াদ্দ জাহানের বাদশা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্ধকার ছদ্মবেশে গ্রামের ভিতরে হাঁটতেছেন, মহল্লার ভিতরে হাঁটতেছেন। হায়রে, আমার দেশের আমার প্রজাগুলো কি অবস্থায় আছে একটু দেখি। রাতের বেলা হাঁটতেছে। হযরতে ওমর হাঁটতে হাঁটতে মরুভূমির প্রান্তরে চলে গেলেন। যা দেখতেছে টিম টিম করে একটা বাড়ির ভিতরে একটু আলো জ্বলতেছে, একটু আলো জ্বলতেছে। যা দেখে খলিফাতুল মুসলিমিন দূরের থেকে তাকায় দেখতেছে একটা মহিলা। কি দেখতেছে? এই ঘটনা আপনারা জানেন। একটা মহিলা কি যেন চুলার ভিতরে পাক করতেছে। খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দেখে মহিলা আগুন দিয়ে কি যেন লাগতেছে, উপরে পানি। ওমর, তুমি কি করতেছ? বলে, আমার বাচ্চাগুলো আজকে অনেকদিন না খেয়ে আছে, এই পানি লালার ভান করে আমি আমার সন্তানদেরকে ঘুম পাড়ায় রাখতেছি। আমি কাল হাসরের মাঠে খলিফাতুল মুসলিমিন ওমরকে আমি ধরিয়ে দিব, খলিফাতুল মুসলিমিন ওমরকে ধরাইয়া দিব। আমি একটা মজা না খেয়ে আছি, সে আমার খোঁজ দিতে পারতেছে না। হযরত ওমর বলতেছেন, মা, এটা কি বলতেছো তুমি? ওমর কি তোমার খবর জানে? তুমি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পড়ে আছো, ওমর কি তোমার খবর জানে কিনা? ওমর তো অর্ধ জাহানের বাদশা, গোটা অর্ধ জাহানের বাদশা ওমর, এত মানুষের খবর কেমনে নিবে? তুমি কি জানো নাকি? বলে, যদি ওমর আমার খবর নাই নিতে পারে তাহলে সে ক্ষমতায় বসছে কেন? সুবহানাল্লাহ। দেখছেন নি অবস্থা? ওমর চোখের পানি ছেড়ে দিয়েছে। ওমর বলে, মা, তুমি একটু অপেক্ষা করো। অর্ধ জাহানের বাদশা আমাদের গ্রামের যদি মেম্বারের সামনে যে আমরা এরকম কথা বলি, এক থাপ করে সমস্ত দাঁত ফাটিয়ে দেব কিনা? যদি কোনো চেয়ারম্যানের কাছে যায় বলি, এক থাপ করে দাঁত
ডাব ফালাইয়া দিব। চেয়ারম্যান মেম্বার বাদ দেন, 1 কোটি টাকার মালিক যদি এক কথা বলি 1 থাপ্পড়ে ডাব ফালাইয়া দিব। আপনাকে ধরার জন্য লোক ফিট করে রাখবো, বিভিন্ন রাস্তায় মনে মনে মারার জন্য লোক ফিট করে রাখবো। সত্য কথা বলতে নেই, সত্য কথা। খলিফাতুল মুসলিমিন সত্য কথা বলছে, চোখের পানি ছেড়ে দিছে। না না, আমি আর প্রতিক্রিয়ায় চাইব না। আমি কেন মালিক হইলাম, আমার তো জাহানের কেন দায়িত্ব নিলাম। একটা প্রাণীও যদি মারা যায় এই ব্যাপারে হাসরের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে। ওমর দৌড়াইয়া ছুটে চলে গেলেন বাইতুল মালের কাছে। ওমর বাইতুল মালে যাইয়া বাইতুল মালের যে মুখী আছে দারোয়ান, ওই যে রাষ্ট্রীয় মাল, রাষ্ট্রে যে কোষাধ্যক্ষে আছে, দায়িত্বে আছে, যাকে আমরা বর্তমানে বাংলাদেশে বলি কি মন্ত্রী বলি, অর্থমন্ত্রী। কি মন্ত্রী? অর্থমন্ত্রী। টিয়া তার কাছে জমা হয় অর্থমন্ত্রী বা খাদ্যমন্ত্রী বলে। খাদ্যমন্ত্রী কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রীর কাছে গেলেন, তার কাছে যা বলতেছে 1 বস্তা খাদ্য দাও, আটা মাটা যা আছে সব গুছাই অবস্থায় বলে দাও। ওই ব্যক্তি এই কথা বলার সাথে সাথে বলতেছে, মন্ত্রী বলতেছে, ওমর খলিফাতুল মুসলিমিন বস্তাটা আমার কাছে দেন, আমি নিয়ে যাই। আপনি শুধু বলেন, অর্ডার দেন কোন জায়গায় নিতে হবে, আমি নিয়ে দিই। আমি নিয়ে আপনার দেওয়া চালান লাগবে না, কারণ আমি খলিফাতুল মুসলিমিন। এত রাইট আপনি সেখানে যাবেন কিনা, আমার কাছে দেন, আমি নিয়ে দিয়ে আসি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, হাসরের মাঠে তুমি কোনো আমার বোঝা নিবে না। হাসরের মাঠে আমার বোঝা আমাকে বহন করতে হবে। খবরদার এই বোঝাটা আমার পিঠে উঠিয়ে দাও, আমি নিজে নিয়ে ওই জায়গায় নিয়ে যাব। আমার বোঝা আমাকে ইচ্ছে চাইতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পিঠের ভিতরে বস্তাটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন বুড়ির কাছে। যা বস্তা পিঠের থেকে নামিয়ে বলতেছে, মা নাও, অর্থ দিয়ে দিলাম, খানা পাক করো। খানা পাক করার পরে ছোট বাচ্চাদের মুখে খানা উঠিয়ে দিল। উঠিয়ে দেওয়ার পরে বাচ্চারা খেয়ে আনন্দ ফুর্তিতে হেসে হেসে ঘুমিয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মহিলাটা হযরত ওমরকে ধরে বলতেছে, ওমর রে চিনে না, ওমর রে চিনে না, বলতেছে, ও ভাই আল্লাহ তাআলা যদি ওমরকে বাদ দিয়ে তোমাকে খলিফাতুল মুসলিমিন বানাইতে কত ভালো হইতো। সুবহানাল্লাহ। নিজের পরিচয় লুকিয়ে রাখছে, নিজের পরিচয় দেয় নাই। আমি খলিফাতুল মুসলিমিন, অর্থ জাহানের প্রেসিডেন্ট, আমি ওমর, এই পরিচয় দেয় নাই। পারত দিতে পারত, বলে পারত নেই, পারত দিতে, কিন্তু ওমর দেয় নাই। কারণ পরিচয় দিয়ে কি সাতা আমার পরিচয় দিয়ে, ওমর পরিচয় দেয় না। ওমর বলছে, এই মালগুলা যখন শেষ হয়ে যাবে রে মা, তুমি ওমরের দরবারে যাইও, ওই সময় যাই আমাকে দেখতে পাইবে ওই জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চলে আসলেন। এখন দেখেন আমাদের দেশের মন্ত্রীদের অবস্থাটা কোন জায়গায়। একটা টাকা যদি কেউ রাষ্ট্রের মারে, একটা টাকা, বাংলাদেশে কত কোটি মানুষ আছে? 18 কোটি, 19 কোটি। 19 কোটি মানুষের পিছে পিছে হাসরের মাঠে তাকে দৌড়াইতে হবে। এত সহজ না, এত সহজ না মন্ত্রিত্ব, এমপি, চেয়ারম্যান, মেম্বার, এত সহজ না। একটা টাকা। আমাদের আকাবেরদের জিন্দেগি দেখেন, সাধারণ বোর্ডিং এর পানি শুদ্ধ হয়, গরম পানি নিজের জন্য ব্যবহার করেন না। বোর্ডিং বুঝেন? বোর্ডিং খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কেমন ইনসাফগার ছিলেন। উনি বোর্ডিং এর পানি, গরম পানি ব্যবহার করেন নাই, বলে এটা আমার জন্য না। সুবহানাল্লাহ। ওনার জমানায় ইনসাফ কেমন ছিল? বাঘ আর হরিণ একই গাড়ে পানি খেতে একসাথে, একটা অপরটার উপরে আঘাত করতো না। সুবহানাল্লাহ। ইনসাফের কারণে একদিন হঠাৎ করে দেখতেছে রাস্তার ভিতরে বাঘ হরিণকে আঘাত করে বসছে। সাথে সাথে জনগণ বলতেছে, আশ্চর্য ব্যাপার, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ জমিনে বেঁচে থাকতে কোন সময় এরকম বাঘ হরিণের উপর আক্রমণ করতে পারে না। মনে হয় এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খবর নিয়ে দেখে যে সময় বাঘ হরিণের উপর আক্রমণ করছে, এর কিছুক্ষণ আগেই খলিফাতুল মুসলিমিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ।
কারণ উনি জমিনে থাকতে ইনসাফের জায়গায় জুলুম হইতে পারে না, কারণ উনি নিজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমাদের আল্লাহু আকবার। দেখছেন অবস্থা। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার মৃত্যুটা দেখেন। উনি যখন মৃত্যুবরণ করে আকাশ থেকে একটা কাগজের টুকরা, এটার ভিতরে লেখা আছে রব্বুস সামাওয়াত, আসমানের প্রভুর পক্ষ থেকে সালাম জমিনের বাদশা ওমর ইবনে আব্দুল আজিজের নিকট। সুবহানাল্লাহ। আকাশের থেকে একটা কাগজের টুকরা পড়ে গেছে। তার মৃত্যুর সময় কাফনের সময় তার বুকের কাফনের ভিতরে কাগজের টুকরাটা ভিতরে ঢুকাইয়া তাকে দাফন করছে। সুবহানাল্লাহ। কেমন ইনসাফকার ছিলেন। আর আমাদের দেশের অবস্থাটা দেখেন, জ্ঞানী রাষ্ট্রের মালকে নিজের বুকের মাল মনে করে না। এই জন্য খবরদার, রাষ্ট্র চালাইতে হবে ইনসাফের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর ভয় নিয়ে। রাষ্ট্রের একটা টাকা যাতে আমার পকেটে না আসে, যদি আসে এই 19 কোটি মানুষের পিছিয়ে পিছিয়ে আমাকে হাসরের বাটা দেবে। দুইজনের টিয়া মারছেন, এর কাছে দুইজনের কাছে মাপসিতে করতে লাগবে, তাই না? 50 জনের টাকা মারছেন, দাঁড়া দাঁড়া যে মাপ ছেড়ে নেবেন। একটা গ্রামের টাকা মারছেন, সবার কাছে যে মাপ ছেড়ে নেবেন। পুরো বাংলাদেশের থেকে টাকাগুলো মারছেন, কয়টা মানুষের কাছে যাবে মাপতে দেবেন? এত সহজ। এই জন্য খবরদার, আমাদের ভিতরে আল্লাহর ভয় তাকওয়া আনতে হবে। তাকওয়া যখন হয়ে যাবে দিলের ভিতরে, আল্লাহর ভয় যখন দিলের ভিতরে এসে যাবে, অটোমেটিক আমার দ্বারা মানুষ কষ্ট পাবে না, আমার দ্বারা জুলুম হবে না, আমার দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হবে। এজন্য রাসূল বলতেছেন, ইত্তাখাযুল ফাইউ দিওয়ালান, মানুষ যখন রাষ্ট্রীয় মালকে ভোগের মাল মনে করবে, ভোগের বস্তু মনে করবে, বুঝতে হবে কিয়ামত আর বেশি দিন নাই। এখন দেখেন, যেই রাষ্ট্র যায় সেই খায়, তাহলে বুঝতে হবে কিয়ামত খুব সন্নিকটে। 1 নাম্বার, কয়টা বলছিলাম? 15টা বলতাম, কয়টা? এই একটা বললাম। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের বস্তুকে মানুষ গনিমতের বস্তু মনে করবে। আমানত বুঝেন, আপনি একজনের কাছে আমানত দিলেন 50,000 টাকা, ভাই এটা আপনার কাছে আমানত। তো সে কি করছে? মাগনামান, তে মনে করছে এটা গনিমতের মাল। গনিমতের মাল বুঝেন? যুদ্ধ গেছে, যুদ্ধে যাওয়ার পরে কাফের দেশের লোক যুদ্ধ করে জিতছে, জিতার পরে তাদের যে অর্থ সম্পদগুলো আছে এগুলাকে বলা হয় গনিমতের মাল। তো এই গনিমতের মাল যারা যুদ্ধে গেছে সবাই ভোগ করতে পারে। সবাই কি করতে পারে? ভোগ করতে পারে। তো সে এই আমানতের বস্তুটাকে গনিমত মনে করছে। মনে করছে আমার কাছে একজন 1 লক্ষ টাকা দিয়েছে আমানত, তো দিছে যেহেতু খাইয়া দিয়ে ইচ্ছা মতো। এটা কি মনে করছে? গনিমত মনে করছে। এটা কি গনিমত না আমানত? আমানত। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকু সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। ইদা হাদাসা কাযিবা, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়া ইদা তুমিনা খানা। 3 নম্বরটা আয়াতুল মুনাফিকু সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বর, ইদা হাদাসা কাযিবা, যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। কথায় কথায় কি বলে? মিথ্যা কথা বলে। বলে তুই মিথ্যাবাদী, কিন্তু সেই নিজেই মিথ্যাবাদী, সে নিজেই মিথ্যাবাদী। 2 নম্বর, ইদা হাদাসা কাযিবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে। বলে আজকে দিব 10,000, খবর নাই দেওয়ার। বলে কালকে দিব 10,000, দেওয়ার খবর নেই। পরের দিন দিব 10,000, দেওয়ার কোনো খবর নেই। এইভাবে বাড়ায়, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে। 3 নাম্বার, ওয়াল আমানাতু, যখন আমানত তার কাছে রাখা হয় খেয়ানাতুন, তাই সে খেয়ানত করে। ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা, আমানত যখন রাখা হয় সেটা কি করে? খেয়ানত করে। বুঝার জন্য আরেকটু সহজের জন্য বলতেছি, আপনি বিদেশ যাইবেন, সৌদি যাইবেন, তো আপনার পুরো ফ্যামিলি নিয়ে আপনি যাইতেছেন, তো সবাইকে নিয়ে চলে গেছেন, 5 বছরের জন্য গেছেন। আপনি ঘটনা করে এক অসহায় মানুষকে আপনার বাড়িতে জায়গা দিয়ে গেছেন, আইসা দেখেন সে পুরো বাড়ি দখল করে গেছে। আমাদের কি করছে? নিজের গনিমত মনে করে যেটা আমার সম্ভব লয়ে গেছে, অথবা টাকা তাকে দিচ্ছেন, সেটা গনিমত করে খরচ করে বয়ে গেছে। এগুলো হইতেছে কি হয় নাই?
হইতেছে 2 নম্বর আমল। 3 নম্বর রাসূল বলতেছেন ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। যাকাত দেওয়াকে কি মনে করবে বলেন? জরিমানা মনে করবে। অথচ যাকাত ইসলামের একটা রুকন। ওই যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রশ্নগুলো করছেন, এর মধ্যে একটা প্রশ্ন ছিল, রাসূল ইসলাম কি জিনিস? তখন বলেছিলেন একটা হলো তুমি আল্লাহকে সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। 2 নম্বরে হলো নামাজ পড়া, 3 নম্বর হলো যাকাত দেওয়া। একটা রুকন, ইসলামের একটা কি রুকন। এই জিনিসটাকে মানুষ জরিমানা মনে করে। কি মনে করে? বর্তমান সমাজে যে 1 কোটি টাকার মালিক, সে 1 কোটি আমি এত টাকা দিই কেমনে? মা গো মা, 25,000 টাকা আমি যাকাত দিয়ে দিব, 2 লক্ষ টাকা যাকাত দিলে কি এত কষ্ট করে রোজা করছি, এত টাকা যাকাত দেব? অসম্ভব কথা। বুঝা রাখো, শুনে রাখো, তুমি নামাজ পড়তে পারো, তোমার নামাজ আসমানে উঠবে না। তুমি একটা ফরজ বিধানকে অস্বীকার করছো, এটাকে জরিমানা মনে করছো। কি মনে করছো? জরিমানা। একটা ঘটনা বলে শেষ করতে দিচ্ছি। হযরতে খলিফাতুল মুসলিমিন আরেকজন ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ওমর পুত্রের কাছে যাকাতের মাল নিয়ে আসা যাও। কি বলছে? যাকাতের মাল আনতে যাও। বর্তমান পরিস্থিতিতে প্রেক্ষাপটে উলামায়ে কেরাম মানুষের কাছে যায় কি যায় না? টাকার জন্য যায় কি যায় না? যায়। মানুষের দ্বারে দ্বারে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকরকে পাঠাইলেন, আবু বকর ওই বাড়িতে যা টাকাটা নিয়ে আসে যাও। আবু বকর গেলেন। তো যার কাছে পাঠাইলে সে ছিল মুনাফিক। সে ছিল কি বলেন? মুনাফিক। আবু বকর গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা সালাম দিয়েছেন, দিয়া বলতেছেন, রাসূল আমাকে তোমার কাছে পাঠাইছে যাকাতের টাকা নেওয়ার জন্য, তুমি যাকাতটা দিয়ে দাও। সে বলতেছে, আবু বকর আমরা ওই আল্লাহর থেকে পবিত্র যে আল্লাহ তাআলা ফকির। নাউজুবিল্লাহ বলেন। কি বলছে? ফকির। ফকির। ইন্নাল্লাহা ফকিরুন, নিশ্চয় আল্লাহ হলো ফকির। কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। ওই আল্লাহর ইবাদত থেকে আমরা বেনাই আছি যে আল্লাহ ফকির, মেঝেতে টিয়া উড়ান লাগে। নাউজুবিল্লাহ। অনেকেই কথা বলে, সমাজে আছে এগুলো, বলে ফকির ফকির টিয়া উড়ান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠাস করে একটা গাল বের করে দিয়েছে। মারার সাথে সাথে দেখছে ঠান্ডা, মানুষ চিন্তা গেছে, গা দিছে দৌড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গেলেন, রাসূলের পিছে দিয়ে দাঁড়িয়ে গেছে আবু বকর। ইয়া ওই মুনাফিক দৌড়ে গেছে। আবু বকর দৌড়িয়ে গেছে। যাও, তুমি এখানে কেন? সামনে আসো। বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসতেছে, আমারে মাইরে নেই। বলে, অসম্ভব কথা, আবু বকর তো কারো মেরে না। না, সে আজকে আমার একটা থাপ্পড় দিচ্ছে। না না, আবু বকর মারটা মনে হয় ওমর মারছে, কারণ ওমর হইলো গরম। ওমর হইলো কি? গরম। ওমরে মারছে মনে হয়। না, আবু বকরই মারছে। পরে দেখে যে আবু বকর দৌড়ে আসতেছে। এখন রাসূল বিশ্বাস হয়েছে, কেন মারতেছে, কেন দৌড়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ভাই আবু বকর একটু থামো, একটু থামো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে তাকে মারতে দেন, তারপর আমার থামাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে, কি হয়েছে, কি হয়েছে আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাঠিয়েছেন যাকাতের জন্য, তার থেকে যাকাত আনতে। সে গেছে আর আমাকে বলতেছে আল্লাহ নাকি ফকির। নাউজুবিল্লাহ। সে আমাকে বলে আল্লাহ নাকি ফকির। এখন মুনাফিক তো সাথে সাথে কথা বানিয়ে নিয়েছে। বানিয়ে বলতেছে, রাসূল এই কথা আমি বলি নাই, আমার গোত্রের লোকেরা সাক্ষী আছে, আমি কথা বলি নাই। সব গোত্রের সবাই আছে। বলতেছে আবু বকর মিথ্যা বলছে, এখন এই কথা বলে নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ শুনছেনি? ওহির জমানার সময় আল্লাহ শুনছে না? সাথে সাথে কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। ও রাসূল, তার কথাটা আমি শুনেছি। সে নিজে বলেছে আমি আল্লাহ নাকি ফকির, সে নাকি ধনী। সে নিজেই কথাটা বলেছে। এই জন্য আবু বকর তাকে মারছে। আবু বকর সম্পূর্ণ ভালো কাজ করছে, তাকে হত্যা করার উপযোগী সে। সুবহানাল্লাহ। সে মুনাফিক, সে আল্লাহর উপর তহমত দিয়েছে। আজকে এখানে আইসা আপনার কাছে ভালো সাজতেছে। রাসূল আবু বকর চাষা মানুষ, খাঁটি মানুষ, সে সাদেক মানুষ, সিদ্দিক মানুষ, সে মিথ্যা কথা বলতে পারে, সে মিথ্যা কথা বলছে। জিবরাইল এসে যখন কোরআনের আয়াত নাযিল করলো, সব স্পষ্ট হয়ে গেছে। এই জন্য যাকাতকে অস্বীকার করবে শুধু তারাই যারা মুনাফিক।
এটা হলো 3 নম্বর আলামত। যাকাত কি করা? অস্বীকার করা বা যাকাতকে জরিমানা মনে করা। ইনশাআল্লাহ বাকিগুলো আলোচনা হবে। যে আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে এর আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা